এই ছোড়ারা শোন, আমাকে 100 টাকার রসগোল্লা কিনে দে না বাপ। আচ্ছা চাচা, একটা কথা বলবো তোমাকে। বল। তোমার লেগে কি আমরা কোনো সময় পথে বেড়াতে পারবো না? কেন রে বাপ? আমরা যখনই পথে বেরি তখনই তুমি কোনো না কোনো হুকুম করো। তোমার হুকুম করা ছাড়া কোনো কাজ নাই। কেন তোমার বেটাকে বলো কেন বাড়িতে বসে আছে? আরে বাপ, জানিস তো আমার বেটা কোনো হুকুম শুনে না আমার। তাকে একটা কাজও করাইতে পারি না আমি, জানিস? বাপের কথা সে শুনে না রে। তার লেগে তুই ধাকে একটা কাজ আমি করাই, জানিস? ও আকানে করছিস বাপ, 100 টাকার রসগোল্লা কিনে দে। একটা কথা বলবো কাকা, বলো। আমাদের দুইজনাকে 10 টাকা করে দাও না, তাহলে যাবো। ও বাবা, এ কেরাসিনের ঢপ করতে পেলি? আমার ফুপুই তো ভাই হয়। তার লেগে তোর মতন তুই যেমন একটা ডিজেলের ব্যারেল, ও একটা কেরাসিনের ব্যারেল। ও আকাশ নি বাপ, যা যা যা। হুকুম করছো আবার মুখও লাগছো, কথাটা তো ঠিকভাবে বলতে পারো। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, ঠুকে আডব্বা। হ্যাঁ যা বাপ, 100 টাকা রসগোল্লা কিনে দে। আর শুন, ওই ঈশানের দোকান থেকে আসবি রসগোল্লা, হ্যাঁ? বলবি রসটা যেন রসগোল্লা একটু বেশি দেয়, আমার বেটা পাউরুটি চুবড়ি চুবড়ি খাবে। হ্যাঁ যা। হ্যাঁ, আর মনে থাকে যেন রসগোল্লা কিন্তু অন্য দোকানে লিবি নি, ওই ঈশানের দোকানে লিবি, ঠিক আছে? ও বাবা, ঈশানের মিষ্টির দোকান যেতে আসতে 1 ঘন্টা টাইম লাগবে জিন গো। তাহলে তোমার বেটা সাইকেলটা দাও না। আরে বাবা, আমার বেটার সাইকেলে বারে বারে চেন পড়ে যায়, দেখুন চেন তুলতে যে আঙুল খাম করে বসে থাকবে। ও আকর্ষণী বাপ, যা যা। তাহলে তোমার কুস্তিটা দাও না। কুষ্টি রে? আরে স্কুটি গো, স্কুটি। স্কুটিকে কুষ্টি বলছি? হ্যাঁ। আচ্ছা, এ কি তোর সত্যিকারের ফুপুতা ভাই না আফ্রিকা জঙ্গল থেকে কুড়ি এসছিস? আফ্রিকার জঙ্গল থেকে কুড়ি কেনা আনতে যাবো, আমার ফুপুতা ভাই হয়। ও তোর নাম কি রে? সাহেব। যে না চেহারা বা নাম তুই সাহেব। আরে আমরা যখন ছোটবেলায় লোকের হুকুম শুনতুম, আমাদেরকে একটা টাকা দিত না, বুঝলি? চায়ের দোকানের বালতি বালতি পানি বই দিতুম, 1 কাপ চাও খাইতো না। আর ওকে একটু হুকুম করাতে গেলি 10টা টাকা লাগবে, আবার স্কুটি লাগবে, আবার স্কুটিকে কুষ্টি বলছি। যা বাপ যা। আর শুন, ভালো করে বলবি রসগোল্লা রসটা যেন বেশি দেয়, আমার বেটা পাউরুটি চুবড়ি খাবে। হ্যাঁ যা। চরে। ও ভাই, 100 টাকা রসগোল্লা দাও তো। রসগোল্লা কার রে? আমার লাগো একটা অন্য লোকের। তোরা দুজনা সারা জীবন পরের গোলামে খেটে মরলি, ওর থেকে এক কাজ কর, আমার দোকানে আসবি, প্লেট গুলা ধুই দিবি, তাও প্রত্যেকদিন রসগোল্লা খাওয়াবো। তোমাকে অত পন্ডিতি করতে হবে না, আমাকে আপন 100 টাকা রসগোল্লা দাও। দে পয়সা দে। এলাও। এলে চরে। আবার আসবি। ভাই রাহুল, অনেক দূর থেকে আসতে আসতে হাঁপিয়ে গেছি রে। এই গাছতলায় একটু বসি। তুই ঠিকই বলেছিস, আমিও হ্যাপি গেলছি। লে বস। ওরকম কিপটি লোকের হুকুম শুনতে হয় রে। অত দূর পাঠালু, তা 5টা টাকা দিল না, কুরকুরি খেতে খেতে আসতাম। কি আর করবো বল, অত বড় মানুষের হুকুম না শুনলে বলবি ওই অমুকের বেটা খুব পাল্টি, তার লেগে শুনতে হয়। লে এক কাজ করি, রসগোল্লা সব খাইলি দি খালে হাড়ি লিখি দেবো, তাহলে আমাদের আর কোনদিন হুকুম করবি না। না রে ভাই, রসগোল্লা খেয়ে নিলে হবে না, চাচা বুঝি ফেল দিবে। লে এক কাজ করি, রসগোল্লার রসগুনা খেইলি দি চাচাকে শুকনো রসগোল্লা লিজেই দিব, তাহলে আর বুঝতে পারবি না। লে এই শালো তুই খেলে চাচা দিন ধরে ফেল দিবে। এলে রসকা। দাঁড়া আমি একটু খাই। সাহেব, এমন করে রস ফুরবে না রে, লেহাড়ি পি মারি। সব একলা খাইছি রে ভাই, আমাকে একটু দে। এই লেখা। আর রস নাই রে ভাই, চ এবার চাচাকে রসগোল্লা কোনা দেই গি।
চাচা ঘুমে গেছো নাকি গো? উঠো, রসগোল্লা লাইছি। লেসছিস তা ঘুমাবো না রে বাপ, এত দেরি করলি। আমার বেটা পাউরুটি কিনলে বসে আছে, রসে ডুবি ডুবি খাবো বলি। তুমি যা দূরে পাঠাইছো তা দেরি হবে না? ঠিক আছে লে, যার দোকান থেকে লে আসতে বলছিলাম তার দোকান থেকে লেসছিস তো? হ্যাঁ, তার দোকান থেকেই লাইছি, তুমি খুলে দেখো। কাকা একটু ফ্রিজে ঠান্ডা জল দাও না, খাবো। ও বাবা, এমনে নাই অমনে তো আছো। জানো ফ্রিজে পানি ভরে ঠান্ডা করতে ক টাকা বিল আসে? শালা কিপটিস থাকবে। কি বললি রে? কিছু বলেনি তো? কিপটি বললি? না না, দাঁড়া আমি খুলি দেখিলি তারপর যাবি। আমি দেখলি বুঝতে পারবো কার দোকান থেকে এসছিস। চাচা আমরা বাড়ি যাই, আমার হাগা চাপালছি। দাঁড়া দাঁড়া, আগে দেখি কার দোকানে রসগোল্লা এসছিস। শুকনু কানে রে, রসগোল্লায় রস কই? তা আমরা কি করে বলবো? আবার তোরা কি করে বলবি মানে? 100 টাকার রসগোল্লা কিনলি, সেই রসগোল্লার রসে আমার বেটা 5টা পাউরুটি চুবড়ি খাই, আবার বলছিস তোরা কি করে বলবি? ঠিক করে বল, রস কত গেল? দাঁড়া আমি মিষ্টিও কিনবো, দাঁড়া আমার সন্দেহ হয়েছে তোরাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 টাকা না রে, আর দুটো কই? সে একটা খেয়ে লিছে, ও একটা খাইছে আর একটা কই? আর একটা তুই খেয়েছিস? আর একটা খাইতে খাইতে পড়ে গেছে। খেতে খেতে পড়ে গেছি। আর রসটা খেলু রে? এ হাড়িতে মুখ লাগি পি মেরি খাইলিছে। এই ছোড়া, তুইও তো হাঁড়িতে মুখ লাগে চু 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 করে টানলে, আবার আমার দোষ দিচ্ছিস? এই তোরা থাম, ঠিক করে বল তোরা আমার সাথে এত বড় বেইমানি কেন করলি? তুমি যাতে আর কোনোদিন আমাদেরকে হুকুম না করো তার লেগে করছি। আমি যাতে তোদের হুকুম না করি তার লেগ করছিস? হ্যাঁ বল, আর এত বড় বেইমানি করবে আমার সাথে? হ্যাঁ? করবে, হ্যাঁ করবে। আরে এই বিলদার ভাই, আরে খামোকা ছেলে তোকে এইভাবে মারছো কেন? আরে ভাই এই ছোঁড়া ধাকে বলেছি ঈশানের দোকান থেকে আমাকে 100 টাকার রসগোল্লা কিনে এনে দে। রসগোল্লা কিনে নিয়ে আসতে রসগোল্লা রসগোল্লা সব পিমের খেলিছে, আবার দুটো রসগোল্লাও খেলিছে। এই খেয়েছে। এই এটা রসগোল্লা নাকি এটা দানাগুল্লা? দানাগুল্লা কিরে? রসগোল্লার নাম শুনেছি, দানাগুল্লা তো কোনোদিন শুনিনি। আবার দেখবে? আরে থামো, এই তুই কি সত্যি সত্যি রসগোল্লা খেলিছিস? হ্যাঁ। একেবারে বাপকা বেটার মতো কাজ করেছিস। আবার তুই এদের হয়ে সাল্লাসি করছিস কেন? তা সালাসি করবে না? লোকের ছেলে পেলে গিয়ে ফিরি ফিরি খাটিয়ে লাও কেন? হাতে 5টা টাকা ধরে দিতে পারো না? ও বাবা, তুইও তো লোকের ছেলে ধাকে তুই চায়ের দোকানের বালতি বালতি পানি বলিস, তাকে কি দিস? আরে আমি 2 বালতি পানি বলেও একটা করে গজা হাতে ধরিয়ে দিই। গজা হাতে ধরে দেয় না ছাই দেয়? তুই দেখা জীবন আমি আর কোনোদিন হুকুম করবো না, দেখবে এত বড় বেইমানি মানুষের সাথে। ওইটাই তো চাচ্ছিলাম। এইটাই তো চাইছি। বুঝো? এ চোরে কাজ করতে হবে না, আমার দোকানে চ, এ বোতল করে ধুয়ে দিবি। মোটা মোটা লম্বা গজা এসছে, খাওয়াবো চ। চলো চলো। আজকে গজা খাবো না, আজকে আরু খাবো। আচ্ছা ঠিক আছে চ। আমাকে একটা বড় কথা দেবে। ঠিক আছে। ছি, দুটো রসগোল্লারও গোষ্ঠী মেঘছে, আবার রসগোল্লা রসেরও গোষ্ঠী মেঘছে। এবার আমার বেটা পাউরুটি কিসের চুবড়ি খাবে? ছি, একটু পানি টানি ঢেলি দেখি, নাহলে বুঝি ফেল দিবে।